শিক্ষার্থীরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যারা এই ভিডিওগুলো দেখেন যেসব অভিভাবক অভিভাবিকারা তারাও সুস্থ আছেন। আজকের নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি বা নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে যা জলচক্র দা ওয়াটার সাইকেল অর্থাৎ জলচক্র কিভাবে সংগঠিত হয় এবং কি কি কারণে সংগঠিত হয় তার সম্পূর্ণ ব্যাখ্যা এবং বিস্তারিতভাবে আলোচনা কিন্তু আজকের করব। এবং এখানে যদি কোনো ছবি দেওয়া সম্ভব হয় পাশাপাশি সেই ছবিটা দিয়ে কিন্তু বিস্তারিত তথ্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আর দেরি করব না, চলো সবাইকে আজকের ক্লাসে স্বাগত। চলো তাহলে শুরু করা যাক। দেখো বলছে জলচক্র বা ওয়াটার সাইকেল। জলচক্র হলো পৃথিবীতে জলের ধারাবাহিক চলাচলের প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে জল বরাবর একই পথে ঘুরে আসে, তো এটাকে আমরা বলছি জলচক্র। তাহলে জলচক্র সম্পর্কে আশা করি বিস্তারিত তথ্য জানা গেল। জলচক্র কি, তো এই জলচক্র কিভাবে হয় দেখো। প্রথমে হচ্ছে বাষ্পীভবন বা ইভাপোরেশন। এই বাষ্পীভবনটা কিভাবে হয়? সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ ও পুকুরের জল গরম হয়। দেখো সূর্যের তাপ পড়ছে, সেই সূর্যের তাপে গরম হয়, এই জল বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠে যায়। দেখো উপরের দিকে উঠে যাচ্ছে, সূর্যের তাপে উপরের দিকে উঠে যাচ্ছে, দেখো পুরো ছবিতে দেওয়া আছে। তো এবার উদ্ভিদ নিঃসরণ, গাছপালা তাদের পাতা ছোট ছিদ্র দিয়ে জলীয় বাষ্প বাতাসে ছেড়ে দেয়, এতে বায়ুমণ্ডলের আরও আর্দ্রতা যোগ হয়। তো সেটা দেখতে পাচ্ছ, দেখো ট্রান্সপোর্টেশন। তো এর পরবর্তীতে আমরা দেখব ঘনীভবন। ঘনীভবন বলতে কি, উপরে উঠলে জলীয় বাষ্প ঠান্ডা হয় এবং ঠান্ডা হয়ে বাষ্প ছোট ছোট পানির কণায় পরিণত হয় এবং মেঘ তৈরি করে। 4 নম্বর কি বলছে, বৃষ্টিপাত। দেখো বৃষ্টিপাত, মেঘ ভারী হয়ে গেলে জল আবার পৃথিবীতে নেমে আসে, এটি হতে পারে বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি, শীতল বৃষ্টি। আমি দেখো ছবিটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এই ছবিটা দেখতে পারবে। দেখো এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে, দেখো কিভাবে সমুদ্র থেকে জল উঠে দেখো ট্রান্সপোরেশন হচ্ছে এবং ইভাপোরেশনের পরে তারপরে দেখো সেখান থেকে কি হচ্ছে, সেখানে দেখো ঘনীভবন হচ্ছে, তারপরে বৃষ্টিপাত নাম। দেখো প্রবাহ, পড়া জলের কিছু অংশ ভূমির উপরে দিয়ে বয়ে যায়, এই জল নদী, হ্রদ ও সমুদ্রে গিয়ে মেশে। 6 নম্বর হচ্ছে কি, মাটিতে প্রবেশ। কিছু জল মাটির ভিতরে ঢুকে যায়, এই পানি ভূগর্ভস্থ জলে পরিণত হয়। সংগ্রহ কি বলছে, সব জল আবার সমুদ্র, নদী ও হ্রদে জমা হয়, এইভাবে জলচক্র সম্পূর্ণ হয় এবং বরাবর চলতে থাকে। তাহলে জলচক্র কিভাবে সংগঠিত হয় বা কিভাবে হয় সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন। তো আশা করি এই ছবিটার মধ্য দিয়ে তোমরা সব কিছু জানতে পারবে। এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি পুরো ক্লাসের মধ্যে, এই ছবিটা দেখে কিন্তু তোমরা সব কিছু বুঝে নিতে পারবে যে জলচক্র কিভাবে সংগঠিত হয়। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন এরকম ভিডিও তথ্য তোমাদের সামনে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।